So men and girls, welcome to the class of use of preposition for SSC. তো আজকে সেকেন্ড পেপারে মানে শর্ট সিলেবাস অনুযায়ী 2025 ব্যাচের যে শর্ট সিলেবাস আছে ওইটা অনুযায়ী সেকেন্ড পেপারের লাস্ট গ্রামার 1 নম্বরে আসে ইউজ অফ প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ইউজ অল্প কিছু রুল তেমন কিছুই না, প্রিপোজিশনগুলো আমরা জাস্ট কোনটা অর্থ অনুযায়ী কোন জায়গায় ব্যবহার করি সেটা ম্যাটার করে। তো বেশি লেন্দি ক্লাস হবে না, লাস্টে দুটো এক্সারসাইজ করব আর বোর্ড কোশ্চেন তোমার অ্যাডমিশন কোশ্চেন ওগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো কথা না বাড়াই, ইউজ অফ প্রিপোজিশন আগে রুল দেখবো, তারপর এক্সারসাইজ করবো। রুল তেমন কিছু নেই, তো মানে অল্প কিছু প্রিপোজিশন স্পেসিফিক যেসব প্রিপোজিশন আছে ওগুলোর ব্যবহার, এজন্য আগে আমরা রুলগুলো দেখে আসবো। চলো আচ্ছা, প্রিপোজিশন অ্যান্ড দেয়ার ডিটেলস ইউজেস। আচ্ছা, অ্যাবাউটের ইউজ তো আমরা জানি, সম্পর্কে কোনো কিছু সম্পর্কে বোঝালে। ইন্ডিকেটস এ সাবজেক্ট। কনসার্নিং মানে কোনো কিছু সম্পর্কিত, কনসার্নিং সামথিং মানে কোনো কিছুর সম্পর্কিত। অর অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, অথবা তোমার আনুমানিকতা, ঠিক আছে, আনুমানিক বলি না, আনুমানিক কোনো কিছু, সেটা তোমার অ্যাপ্রক্সিমেশন মানে আনুমানিক। ঠিক আছে, আনুমানিক কথা লিখে দাও, আনুমানিক কথা, যেহেতু নাউন লাস্টে সন আছে তাই নাউন হবে, ঠিক আছে। আর কনসার্নিং সামথিং মানে কোনো কিছু সম্পর্কিত, কনসার্নিং মানে লেখো সম্পর্কিত, ওয়ার্ড মিনিং। ইংলিশ গ্রামার মানে কি? মানে হলো 90% ওয়ার্ড মিনিং ভোকাবুলারি আর 10% গ্রামার। আচ্ছা, এক্সাম্পল কি? দে টকড অ্যাবাউট দেয়ার প্ল্যানস। এই যে অ্যাবাউট, তারা তাদের প্ল্যান সম্পর্কে কথা বলছিল, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট কি? দেয়ার প্ল্যান, ঠিক আছে। তারপরে দেয়ার ওয়ার অ্যাবাউট 50 পিপুল প্রেজেন্ট, ঠিক আছে। তোমার এই যে আনুমানিক, অ্যাপ্রক্সিমেশন মানে আনুমানিক মানে সম্ভবত সেখানে 50 জন লোক উপস্থিত আছে। এখানে অ্যাবাউটের মিনিংটা সম্ভবত হয়ে গেল, আনুমানিক হয়ে গেল। এর জন্য প্রিপোজিশন করে কি? প্রিপোজিশন নাউন আর প্রোনাউনের আগে পরে বসে সেন্টেন্সে তাদের সাথে অন্যান্য যে সকল ওয়ার্ড থাকে তাদের সম্পর্কটা কি করে? দৃঢ় করে, অর্থপূর্ণ করে। আচ্ছা, হোয়াট ইজ দিস বুক অ্যাবাউট? এই যে কনসার্নিং মানে সম্পর্কিত, এই বইটা কি সম্পর্কিত। অ্যাবাউট মিনিং হলো সম্পর্কিত অনুযায়ী, ঠিক আছে। মানে প্রিপোজিশন বিভিন্ন জায়গায় বসলে বিভিন্ন জায়গায় মিনিং হয়। এইখানে সবথেকে বড় একটা জিনিস মাথায় রাখতে হবে কি, আমাদের পরীক্ষায় আমি সাল অনুযায়ী তোমার আলাদা আলাদা করে দিচ্ছি, স্লাইডে আসে আমি ওটা দেখাচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেইটার অর্থ যেটা মানে অ্যাভয়েড বাই মানে মেনে চলা, তাই তো, আমরা তো জানি অ্যাভয়েড বাই মানে মেনে চলা, অ্যাবাউন্ড ইন মানে বেষ্টিত। যাই হোক, আমরা ওগুলো 9/9 দেখব, কোন সালে কয়টা পড়েছে আলাদা করে আমি লিখেছি, স্লাইডে আছে। তো ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার কোনো বিকল্প নেই, অবশ্যই মুখস্থ করতে হবে। আর সব তো আমরা মুখস্থ করতে পারবোও না, আর আমাদের ধৈর্যও অত নেই যে আমরা সব মুখস্থ করবো। তাই হাতে গোনা যেগুলো পরীক্ষায় আইছে বিগত সালে, আমি সেই কয়টাই তোমাদের দেবো, ওই কয়টাই পড়বা। এর বাইরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার দরকার নেই। এমনি গতানুগতিক প্রিপোজিশনের রুলগুলো আমি এখানে দেখাচ্ছি, লাস্টে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দিয়ে দেবো, স্ক্রিনশট মেরে নিবা 3 আঙুলে স্টাক করে, ঠিক আছে। আর এগুলো দেখে নাও, সেটা ভিডিও পজ দিয়ে নোট করো। এটাগুলো গতানুগতিক রুম, তেমন কিছু না, ঠিক আছে। চলো, আচ্ছা, অ্যাবভ মানে কি? উপরে। অ্যাবভ বোঝাই একটা জিনিস দেখে আসি আমরা, ঠিক আছে, যেহেতু অ্যাবভ আসলো। এই যে খেয়াল করো, অ্যাবভ মানে কোনো বস্তুর উপরে শুয়ে নেই, অ্যাবভ বা ওভার। এই যে অ্যাবভ, তল, অ্যাবভ তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা, এটা হলো অ্যাবভ, ঠিক আছে। আর এই যে ওভার, এই শখটা স্ক্রিনশট মেরে রাখো, আর বারবার এই জায়গায় ফিরে আসবো, প্রিপোজিশন গেলে যা ফিরে আসবো। অ্যাবভ মানে বস্তুর সাথে শুয়ে না থাকলে, সেটা উপরে থাকলে সেটাকে আমরা অ্যাবভ বলি। অ্যাবভ বা ওভার দুটোরই সেম অর্থ। আচ্ছা, এই যে অ্যাবভ ইন্ডিকেটস এ পজিশন হায়ার, এই দেখো, হায়ার দেন সামথিং এলস অর এ সুপিরিয়র লেভেল মানে উচ্চতার কোনো লেভেলে, যেটা দেখায় আসলাম এইমাত্র। এক্সাম্পল কি? দ্য ক্লাউডস আর অ্যাবভ দ্য
মাউন্টেন্স, মেঘগুলো পাহাড়গুলোর উপরে, পজিশন বুঝাইছি তাই। আচ্ছা, দিস ওয়ার্ক, হিজ ওয়ার্ক ইজ অ্যাবভ এভার্স, এভার্স মানে গড, গড, ঠিক আছে, সুপিরিয়ার লেভেল, এই যে মানে তার যে গতানুগতিক যে কাজ আছে না, সবাই যেরকম কাজ করে, এই মানে তার কাজটা অ্যাবভ মানে তার উপরে, মানে তার গতানুগতিক যে কাজ, তার কাজটা তার থেকে একটু ডেভেলপ, মানে একটু ডেভেলপটেড, একটু উন্নত। এটাও নোট করে নাও ভিডিও পজ দিয়ে। হয়ে গেছে নোট? চলো। আচ্ছা, আফটার, পরে। ইন্ডিকেটস, ডেসক্রিপশন দেখো, বর্ণনা কি, ইন্ডিকেটস এ টাইম ফলোইং সামথিং এলস অর এ সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি আমরা জানি, ক্রম, ঠিক আছে, ক্রম বোঝাবে, আফটার এডের পরে এডে তাই। তো সেই এক্সাম্পল কি, উই উইল ইট আফটার, এই যে টাইম বোঝালো, ইউ উইল ইট আফটার দ্য মিটিং, আমরা সবার পরে খেতে বসবো। আচ্ছা, হি অ্যারাইভ আফটার শি ডিড, এটা একটি খুব একটা ক্রিটিক্যাল সেন্টেন্স, ঠিক আছে, এটার বাংলা করো, সবাই এটার বাংলা বলো, ঠিক আছে, দেখো আমি ভুল ধরে দিচ্ছি, তোমার বাংলা করার ভুল, ট্রান্সলেশন। এটা বাংলা কি হবে, হি অ্যারাইভড আফটার হি ডিড, সে করার পরে সে পৌঁছালো না, এটা হবে যে মেয়েটি, মানে হি মানে একজন মহিলা পৌঁছানোর পর পুরুষ পৌঁছালো, এই আসছে বিষয়, মানে সে পৌঁছানোর পর, মানে হি অ্যারাইভড আফটার শি ডিড, মানে আগে এই শি, স্ত্রী প্রথমে পৌঁছাইছে, পুরুষ তারপরে পৌঁছাইছে, সেটা। এই ডিড মানে এই অ্যারাইভড, ঠিক আছে। আচ্ছা, এটা সিকোয়েন্স, এটা ক্রম। এগেনস্ট মানে বিপরীতে, তাই তো। ডেসক্রিপশন, ইন্ডিকেটস অপোজিশন মানে বিপরীত কিছু বোঝাবে। রেজিস্ট্যান্স, আচ্ছা, রেজিস্ট্যান্স অর কন্ট্রাস্ট। আচ্ছা, রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে দেখো প্রতিরোধ, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, রেজিস্ট্যান্স প্রতিরোধ, আচ্ছা, প্রতিরোধ। আর এই কন্ট্রাস্ট মানে তো আমরা জানি এটা হচ্ছে বিপরীত, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল কি, দে ভোটেড এগেনস্ট দ্য প্রপোজাল, ঠিক আছে, তারা ভোট দিল ও মন্তব্যের বিপরীতে, প্রপোজাল মানে যেটাকে তোমার মন্তব্য করা হলো তাই। হিজ ওপিনিয়ন ইজ এগেনস্ট দ্য রুল, তার মতামত নিয়মের বাইরে, ঠিক আছে, কন্ট্রাস্ট, এটা হচ্ছে বিপরীত বোঝাবে, বৈপরীত্য, বিপরীত না, এটা বৈপরীত্য, এটাও নোট করো। অ্যাট, আচ্ছা, অ্যাট, হ্যাঁ, ইন আর অ্যাট ছোটবেলার থেকে আমরা জেনে আসছি, এই জায়গায় যারা ক্লাসটা করতেছে আমার মনে হয় না যে কেউ এটা অজ্ঞাত আছে, সবাই জানো। ইন হয় বড় জায়গার পূর্বে, অ্যাট হয় ছোট জায়গার পূর্বে। আর অ্যাট আর অন প্রায় সিমিলার, বাট অন তোমার দিন মানে 7টা দিন, সানডে মানডে টুইসডে, এর আগে সাধারণত অন বসে, ঠিক আছে, সময়ের আগে অন বসে। আর অ্যাট ছোট জায়গার পূর্বে বসে অথবা তারিখের পূর্বে বসে, লেখা আছে ইন্ডিকেটস এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম অর লোকেশন, লেখা আছে, ঠিক আছে। এক্সাম্পল দেখো, উই উইল মিট অ্যাট 3 PM, এখানে বুঝাইছি টাইম, অ্যাট 3 PM। অন্য হয় মাঝে মাঝে, শি ইজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্ট্যান্ড, স্থান বুঝাইছে। হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে ম্যাথে ভালো, পয়েন্ট বুঝাইছে। নোট করো, তেমন কিছু না, একবার দেখলেই হচ্ছে। এবার দেখো, বাই মানে দ্বারা, ডেসক্রিপশন, ইন্ডিকেটস প্রক্সিমিটি মিনস অর এজেন্সি, এজেন্সি মানে তো সংস্থা আমরা জানি, প্রক্সিমিটি মানে নৈকট্য, লেখো, প্রক্সিমিটি মানে নৈকট্য, হ্যাঁ। আর মিনস মানে উপায়, মিনস মানে উপায়, এজেন্সি মানে কি, সংস্থা। আচ্ছা, এক্সাম্পল কি, দ্য হাউস ইজ বাই দ্য রিভার মানে বাড়িটার নদীর পাশে, প্রক্সিমিটি নৈকট্য মানে এই নিকটে। আচ্ছা, দ্য লেটার ওয়াজ সেন্ড বাই মেল, চিঠিটি মেল দ্বারা পাঠানো হয়েছিল, মেল মানে কোনো কিছু দ্বারা বা মাধ্যমে, মিনস মানে উপায় বা মাধ্যম বলেছি। আচ্ছা, দ্য সং ওয়াজ রিটেন বাই হিম, এই যে সংস্থা বা কারো দ্বারা, বাই হিম এসে বিষয়, নোট করো। আর বাই প্লাস বাইয়ের পরে যদি ভার্ব থাকে, এই বাইয়ের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হয়, শুধু বাই না, সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ হবে, বাট শুধুমাত্র টুর পরে
আইএনজি হয় না, বেস ফর্ম হয়, কিন্তু কিছু স্পেশাল টু আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এসবের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এগুলো তো আগেই করেছি, তাই না? রাইট ফর্ম ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি, এগুলো অনেক করেছি। চলো, আচ্ছা, বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, তাই তো? আচ্ছা, ইন্ডিকেটস এ পজিশন ইন দ্য রেয়ার অফ সামথিং অর সাপোর্ট। আচ্ছা, রেয়ার মানে কি? রেয়ার একটা নতুন, এটা লিখে রাখো, রেয়ার মানে পিছনে, বিহাইন্ডেরই সিনোনিম পিছনে, ঠিক আছে? দ্য কার ইজ পার্কড বিহাইন্ড দ্য বিল্ডিং, গাড়িটি বিল্ডিং এর পিছনে পার্ক করা। আচ্ছা, এটা কি পজিশন, অবস্থান বোঝালাম। হি স্টুড বিহাইন্ড হিজ টিম, সে এই যে সাপোর্ট, সে তার টিমের পাশে দাঁড়ালো, মানে সে তার টিমের সাথে আছে, সাপোর্ট। তাই আবার বিফোর কি? বিফোর দেখা যাক, ডিসক্রিপশন ইন্ডিকেটস এ টাইম প্রিসিডিং, হ্যাঁ, প্রিসিডিং সামথিং এলস অর এ পজিশন ইন ফ্রন্ট। আচ্ছা, প্রিসিডিং সামথিং এলস মানে অন্য কিছুর আগে বোঝাবে, তাই তো? এক্সাম্পলে আসি, প্লিজ অ্যারাইভ বিফোর 8 AM, সময়ের আগে। আচ্ছা, হি স্টুড বিহাইন্ড দ্য জাজ, বিচারক, জাজ মানে বিচারক, লেখা লাগবে বিচারক, ঠিক আছে? সে বিচারকের সামনে দাঁড়ালো, বিচারকের আগে দাঁড়ালো, মানে কাঠগড়ায় বিচারকের আগে দাঁড়ালো, মানে সামনে দাঁড়ালো। ইন ফ্রন্ট অফ এর সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়, পজিশন, অবস্থান বোঝাচ্ছে। ভিডিও পজ দিয়ে নোট করে নাও। চলো, ফর, ফর ডিসক্রিপশন কি? ইন্ডিকেটস পারপোজ মানে উদ্দেশ্য বোঝায়। রিসিপেন্ট অর সাপোর্ট। আচ্ছা, রিসিপেন্ট মানে লেখো প্রাপক, এই খামে লেখো না, প্রেরক আর প্রাপক, বাংলায় লেখো না। রিসিপেন্ট হচ্ছে প্রাপক, রিসিভ, রিসিভ মানে গ্রহণ করা, রিসিভ থেকে আসে, রিসিপেন্ট মানে যে গ্রহণ করে, রিসিপেন্ট নাউন, সেটা হলো প্রাপক। এক্সাম্পল কি? দিস গিফট ইজ ফর ইউ, রিসিপেন্ট এই যে ফর ইউ, তোমার জন্য, তাই বলেছে এই উপহারটি তোমার জন্য। দে আর ফাইটিং ফর দেয়ার রাইটস, তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে। ফ্রম কি? ফ্রম তো জানি ইন্ডিকেটস এ স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে শুরু হয়েছে সেটাকে বোঝায়। সোর্স মানে উৎস। অরিজিন, অরিজিন নতুন, অরিজিন মানে লেখো উৎপত্তি, উৎপত্তি, ঠিক আছে? অরিজিন মানে উৎপত্তি। আচ্ছা, এক্সাম্পল কি? শি কেম ফ্রম লন্ডন, অরিজিন, সে লন্ডন থেকে এসেছে। আই গট দিস ইনফরমেশন ফ্রম দ্য ইন্টারনেট, সোর্স মানে উৎস, ইন্টারনেট থেকে পাইছি। চলো, নোট করে নাও। আরে কঠিন কিছু না, ফটাফট স্ল্যাশ শেষ হয়ে যাবে। আচ্ছা, ইন ইন্ডিকেটস লোকেশন উইথিন সামথিং অর উইথিন এ পিরিয়ড। আচ্ছা, এটা তো আমরা বুঝি। ইন মানে বড় জায়গার, আর বড় জায়গার আগে ইন বসে। এক্সাম্পল কি? দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার, ড্রয়ারের ভিতরে আছে লোকেশন। হি উইল বি হেয়ার ইন অ্যান আওয়ার, এই যে সময়ের আগে ওইছে ইন, সময়ের আগে অন হয়, সময়ের আগে অ্যাট হয়, ক্ষেত্র বিশেষে, তাই তো? অফ মানে এর। ডিসক্রিপশন কি? ইন্ডিকেটস পজিশন, পজিশন মানে দখল বা মালিকানা, দখল লেখো। আচ্ছা, রিলেশনশিপ সম্পর্ক, কন্টেন্ট মানে বিষয়বস্তু। এক্সাম্পল কি? দ্য রোফ অফ দ্য হাউস, বাড়ির ছাদ, প্রসেশন। আচ্ছা, এ গ্লাস অফ ওয়াটার মানে কন্টেন্ট, বিষয়বস্তু। অফ তো আমরা জানি, অফ মানে কি? অফ মানে হলো এর, তাই তো? এবার এর বাংলা করে যেখানে হবে সেখানে তুমি অফ বসা দিবা, অফ মানে হলো এর, তাই তো? ইন মানে তো মধ্যে আমরা জানি, গেল। দ্য সিটি অফ লন্ডন, রিলেশনশিপ মানে লন্ডনের একটা শহর। নোট করে নাও। আচ্ছা, অন কি? ইন্ডিকেটস এ সারফেস মানে স্তর বোঝায়, অর স্পেসিফিক নির্দিষ্ট দিন। এই যে অন বললাম না, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট দিন বা তারিখ অথবা যে কোনো বিষয়বস্তু। এক্সাম্পল কি? দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা বইটা টেবিলের ওপরে, সারফেস স্তর বুঝাইছে। আচ্ছা, দ্য মিটিং ইজ অন মন্ডে, এই যে দিনের আগে বললাম না, সানডে মন্ডে এর আগে সবসময় অন হবে, ডে। দে হ্যাড এ ডিবেট অন পলিটিক্স, তারা রাজনীতি, রাজনীতি নিয়ে তাদের একটা বিবাদ আছে, ছিল, বিবাদ ছিল। নোট করো, টাইম নেওয়ার দরকার নেই, একবার করে বাংলা করে পড়বা, পড়লেই হবে, আর এক্সারসাইজে গেলে তো এমনিই বুঝবা। আচ্ছা, ওভার, ওই যে ওভার কিসে পড়াইছি আমি?
অ্যাবোভ আর ওভার দুটোই সেম। ইন্ডিকেটস অ্যাবোভ, এই যে অ্যাবোভ, অ্যাবোভ তো এখানে লিখে দিয়েছি। ইন্ডিকেটস অ্যাবোভ, অ্যাক্রস মানে দিয়ে, কনসার্নিং মানে সম্পর্কিত। এক্সাম্পল কি? দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, ওভার দ্য সিটি অ্যাবোভ। দে আর্গিউড মানে কি? আর্গিউ। আচ্ছা, ডিবেট আর আর্গিউ এই দুটার মধ্যে পার্থক্য কি? ডিবেট মানে বিতর্ক করা, সেটা ভালো বিষয় হতে পারে, খারাপ বিষয় হতে পারে, বাট আর্গিউ এটা সবসময় পজিটিভ। আর্গিউ মানে যুক্তিযুক্তভাবে আলোচনা করা। আর্গিউড মানে লেখো যুক্তিযুক্ত, যুক্তি দেওয়া, ঠিক আছে, যুক্তি দেওয়া, এটা সবসময় পজিটিভ হবে। ওভার দ্য কারেক্ট অ্যান্সার, ওভার দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এ কনসার্নিং ওই সম্পর্কিত তাই। দ্য ব্রিজ ওয়েন্ট ওভার দ্য রিভার, নদীর উপর দিয়ে গেছে, শুয়ে নেই, উপর দিয়ে গেছে, তাই অ্যাক্রস মানে দিয়ে। ভিডিও পজ দাও, নোট করো। চলো, আচ্ছা, থ্রো মানে মধ্য দিয়ে। ইন্ডিকেটস মুভমেন্ট, মুভমেন্ট আন্দোলন, ফ্রম মুভমেন্ট অন সাইড টু অ্যানাদার অর বাই মিনস অফ। আচ্ছা, এক্সাম্পল কি? উই ড্রোভ, ড্রাইভেন। B2 ড্রাইভ থ্রো দ্য টানেল, টানেল মানে সুড়ঙ্গ, সুড়ঙ্গ কি রে, সুড়ঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এবার উই গট দ্য টিকিটস থ্রো এ ফ্রেন্ড। থ্রো মানে এখানে হবে থ্রো মাধ্যমে, মিন্স মানে মাধ্যম, মাধ্যম, মাধ্যম। টু ডাও নোট করো, থ্রো টু দুইটাই নোট করো। আচ্ছা, টু ইন্ডিকেটস ডাইরেকশন, দিক, ডেস্টিনেশন গন্তব্য, পারপাস উদ্দেশ্য। দেখো, টু মানে কি? টুর ডাইরেক্ট বাংলা কি? টু মানে তে, টু মানে তে, ঠিক আছে। থ্রো মানে মাধ্যমে, মাধ্যমে। আচ্ছা দেখো, এক্সাম্পল, দে ওয়েন্ট টু দ্য স্টোর, তারা দোকানে গেল, ঠিক আছে, দোকানে বা তে একই। হি গেভ দ্য বুক টু হার, তাকে, এর কি? ডেস্টিনেশন, আচ্ছা ডাইরেকশন, ঠিক আছে। দে ওয়েন্ট টু ইট ডিনার, পারপাস উদ্দেশ্য, তারা রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে গেল। নোট করো। আর একটা বিষয় কি, প্রতিটা ছেলে তার জীবনের যে কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডে যে কোনো মেয়ের পিছনে একটা ভয়ঙ্কর রকমের টাইম ওয়েস্ট করে। আমি বলতেছি না এটা খারাপ, করা উচিত, বাট কথায় আছে না যে বোকারা ঠেকে শেখে আর বুদ্ধিমানরা দেখে শেখে। এখন ওই যে ওই টাইমটাই সে দেখে শেখে যে আসলে মেয়েদের পিছনে টাইম দিয়ে ভ্যালু পাওয়া যায় না, ভাও পাওয়া যায় না, তাই তো। নিজে ওই টাইমটা নিজে ডেভেলপ হলে ওই নিচের লেভেলে যেসব মেয়ে আছে তারা এমনিতেই পাত্তা দেয়। এটাই ফিল হয় ওই টাইমে যখন একটা ছেলেরে একটা মেয়ে নিজে এসে অ্যাপ্রোচ করে, তখন ফিল হয় যে আসলে হচ্ছেটা কি। দেখো, তুমি যখন একটা মেয়ের পিছনে করো না, সে পুরো অপসরই হয়ে যায়, সে পুরো পরি হয়ে যায়, তার ভিতরে মাইন্ডসেট এরকম তৈরি হয়, আরে আমি তো পরি, আমার জন্য ছেলেরা তো পাগল। হ্যাঁ, তুমি তখন সে তোমার আর ভাও দেওয়া মানে তোমার ব্লক করে দেয়, তোমার গোস্ট করে দেয়, তোমার আর কোনো পাত্তাই দেয় না। এটা হবেই ভাই, এটা হিউম্যান টেন্ডেন্সি, ঠিক আছে। এটা তুমি তখনই বুঝবা যখন একটা মেয়ে তোমার অ্যাপ্রোচ করবে, পাগলের মতো তোমার পিছনে করবে, তুমি যখন পাত্তা দিবা না তখন বুঝবা ও আচ্ছা, তাহলে এই ফিল পাওয়া যায় যখন কেউ পাত্তা দেয়, যখন তার না পাত্তা দিয়ে। বুঝলে, এটা ফ্রি অ্যাডভাইস, ঠিক আছে। তো এখনো যারা পাত্তা দেয়নি অবশ্যই দেবে, কোনো না কোনো মেয়ে পাত্তা দেবে, বাট ওইটা খারাপ বলতেছি না, বাট ওইটা ওই পথে গেলে সময় নষ্ট ছাড়া একটা অভিজ্ঞতা হয়, একটা অভিজ্ঞতা হয়, এটা ঠিক, বাট সময় নষ্টটা বেশি হয়। তার থেকে নিজেরা ডেভেলপ করো, ভালো কিছু হবে। নোট করা হয়ে গেছে এটা, চলো। উইথ সাথে, ডাইরেকশন কি? ইন্ডিকেটস অ্যাকম্পেনিয়েন্ট মানে সঙ্গী, অ্যাকম্পেনিয়েন্ট মানে সঙ্গী, মিন্স উপায় অথবা পজিশন মানে আমরা জানি দখল, মালিকানা। আচ্ছা, শি ওয়েন্ট উইথ হার ফ্রেন্ডস, শি ওয়েন্ট অ্যাকম্পানি মানে সাথে, সঙ্গে, সঙ্গে, ঠিক আছে। কয়টা বাজে? আচ্ছা, সঙ্গে। হি কাট দ্য পেপার উইথ সিজার, কাঁচি দিয়ে সে কাগজটা কাটলো, তাই। আচ্ছা, দ্য ম্যান উইথ দ্য হ্যাট, দ্য ম্যান উইথ হ্যাট, টুপি পরা লোক, ভালো বাংলা মানে ভালো ট্রান্সলেশন। উইথিন মধ্যে, ইন্ডিকেটস ইনসাইড এ লিমিট অর রেঞ্জ,
সীমার ভিতরে বা রেঞ্জ আয়ত্তের ভিতরে। আচ্ছা বুঝলাম। এক্সাম্পল কি, প্লিজ রিপ্লাই উইথিন 24 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে রিপ্লাই দাও, নাহলে ব্রেক আপ। রেঞ্জ মানে লিখে রাখো পরিসর, পরিসর, 24 ঘন্টার ভিতরে রিপ্লাই না দিলে ব্রেক আপ। আচ্ছা, দ্য ভিলেজ ইজ, তা কি, দ্য ভিলেজ ইজ উইথিন দ্য ফরেস্ট। আচ্ছা, জঙ্গলের ভিতরেই গ্রাম। আচ্ছা, লোকেশন ইন্ডিকেট করেছে, নোট করো এটাও। হ্যাঁ এইবার ঠিক আছে। এক্সারসাইজ আগে করবো আমরা, নাকি আমরা আরো দুইটা জিনিস শিখে আসবো? চলো আরো কিছু জিনিস শিখে আসি, ঠিক আছে। এই যে এটা তো আগেও দেখালাম আমি, ঠিক আছে। ওভার বা অ্যাবোভ লেগে না থাকলে, এই যে এখানে আবার সুন্দর করে লিখেও দিছি, স্ক্রিনশট মারে রাখো, জীবনে কাজে আসবে। এই যে তল বরাবর স্পর্শ না করে উপরে স্থির থাকলে। আর ওভারটাও দেখো আর একটু স্পেসিফিক, তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা। এই যে তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা, সেটা ওভার। মানে দ্য প্লেন আছে না, প্লেনের ক্ষেত্রে দ্য প্লেন ওয়েন্ট ওভার আওয়ার হাউস, তো গতিশীল অবস্থা। আন্ডার, না আগে এখানে যাই, এবার অন কই আমার, অন তল স্পর্শ করে উপরে অবস্থান করলে, এই যে লেগে আছে তাই ওখানে অন হয়েছে। তারপর দেখো টু আর ফ্রম, টু কোনো দিকে গতিশীল অবস্থা, এই যে টু কোনো দিকে গতিশীল অবস্থা, ফ্রম কোনো স্থান হতে বা থেকে গতিশীল অবস্থা, টু এর বিপরীত, ঠিক আছে। টু যেদিকে হবে ফ্রম তার বিপরীত হবে। তারপর আউট, ইন আর আউটসাইড। আউট 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 কই 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 আউট অফ, আউট অফ একসাথে হবে, ভেতর থেকে বাইরের দিকে গতিশীল হওয়া, ঠিক আছে, ভেতর থেকে বাইরের দিকে আসা কোনো কিছু। তারপর ইন ভেতরের স্থিতাবস্থা। তারপর কি আছে, আউটসাইড, বাইরে থাকলে আউটসাইড দ্য ডোর, আমরা তো জানি আউটসাইড কই ব্যবহৃত হয়, কোনো কিছু বাইরে বোঝালে। ইনটু মানে ভিতরে, ইনটু বাইরে থেকে ভিতরের দিকে গতিশীল অবস্থা, এই যে বাইরে থেকে ভিতরে যাচ্ছে, ইনটু দ্য রিভার, বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করেছে, সেটা বলে ইনটু। তারপর কি আউট অফ দেখালাম, ভেতর থেকে বাইরের দিকে গতিশীল অবস্থা। তারপর বিলো আর আন্ডার, বিলো তল স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করা, এই যে বিলো মানে তল স্পর্শ না করে নিচে থাকা, আর তল স্পর্শ না করে অবিচ্ছিন্নভাবে নিচে অবস্থান করা, একই, ঠিক আছে। বিলো আন্ডার একই। আন্ডার সাধারণত স্পর্শ করে থাকলে, আর বিলো, এটা মনে রাখো, আন্ডার এখানে ভালোভাবে লেখা নেই, অবিচ্ছিন্ন লিখাই আছে, অবিচ্ছিন্ন বাট কঠিন করে লেখা, মানে আন্ডার মানে স্পর্শ করে থাকলে, মনে করো আমার হাতের নিচে, আন্ডার মাই হ্যান্ড, ছুঁয়ে আছে আন্ডার, ছুঁয়ে নেই মানে তখন হবে বিলো, এইটুকুই। আচ্ছা এটা স্ক্রিনশট মারে রাখো, এটা কাজে লাগবে, গুরুত্বপূর্ণ জিনিস। মারো মারো মারো, স্ক্রিনশট মারো, 3 আঙুল একটা টান দাও সাক করে, স্ক্রিনশট মারো। চলো এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো আমি বললাম না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার কোনো বিকল্প নেই। আর দেখো কি হারে পড়েছে, 2024 সালের প্রশ্নে সকল বোর্ডে এই কয়টা আইছে প্রিপোজিশনের ভিতরে, এই যে কয়টা আইছে। তারপর 2023 সালে দেখো, হাই রে কিরকম আইছে, এই দেখো এই 25টা আইছে, 22 সালেও তাই। আচ্ছা এগুলো তো আমরা পড়া জানি, কেয়ারফুলের সাথে অ্যাবাউট দিতেই হবে, তাহলে হবে যত্নবান। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, তারপর ডিভয়েড অফ মানে বর্জিত বা বঞ্চিত, কন্ট্রিবিউট টু মানে অবদান রাখা, প্রোভাইডেড উইথ মানে সরবরাহ করা, আর বিসিট উইথ মানে বেষ্টন করা। এভাবে মুখস্থ করাই লাগবে, নাহলে ওই ডাইরেক্ট ওই জায়গায় আসবে। তুমি এগুলো স্ক্রিনশট দাও, আমি এক্সারসাইজে দেখাচ্ছি যে কেমনে আসে, ঠিক আছে। এগুলো ফটাফট স্ক্রিনশট মারো, এটা মারো, একদম সাল ওয়াইজ দিয়ে আসে আমরা, ঠিক আছে, কোন সালে কয়টা আছে। এই এরপরে কোনটা, 19, হ্যাঁ 19, এটাও স্ক্রিনশট মারো 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 মারো। ওন্ডার অ্যাট বিস্মিত হওয়া, এই যে ওন্ডার অ্যাট বিস্মিত হওয়া। ডিপ্রাইভ অফ বঞ্চিত, সাফার ফ্রম কষ্ট ভোগ করা, ডিপ্রাইভ অফ বঞ্চিত, ঠিক আছে। লং ফর, এই যে লং ফর সব গুরুত্বপূর্ণ, লং ফর মানে প্রত্যাশা করা,
ডাইরেক্ট আছে, ডাইরেক্ট আমি দেখাচ্ছি এক্সারসাইজে, ডাইরেক্ট আছে এগুলো। এটাও মারো 18 সালের গুলো দেখো, 18 সালে একটু কম হয়েছে, 18 সালে সকল বোর্ডে হলো না, 18 সালে তো একটা প্রশ্ন হয়েছিল, এর জন্য একটা প্রশ্নেই দেখো 5টা চলে আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন পড়ে 10টা, তার ভিতরে 5টা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয় তাহলে আরগুলো করবো কিভাবে? 17 দেখো কতগুলো, স্ক্রিনশট মারো। এটা মারা হয়েছে, টান দাও 3 আঙুলে সাক করে টান দাও, সাক। আচ্ছা 16 দেখো ভাই, 16 কয়টায়? 43টা। বাবা, মারো মারো মারো, স্ক্রিনশট মারো, সাক করে টান দাও, এরকম সাক করে টান দাও, স্ক্রিনশট। এরপর আমরা করব এক্সারসাইজ, ঠিক আছে? টান দাও এই কটা, সাক করে স্ক্রিনশট মারা গেছে তাই না? চলো এবার আমরা ডাইরেক্ট এক্সারসাইজ দেখে আসি, ঠিক আছে? এরপরে কি আসছে? আরে নে, এই তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো ডাইরেক্ট হবে এক্সারসাইজ। এই দোল পূর্ণিমা পরশুদিন গেছে তাই না ভাই? আমি এই রং টং খেলি না ভাই, আমার এই রং টং খেলা একদমই পছন্দ না, কিন্তু বন্ধু বান্ধবের প্রেসারে ভাই আমি কাজে বের হয়েছি ভাই, আর ওরা টার্গেট করে আছে নয়ন বাড়িতে বেরোনোর সাথেই ধরবো ভাই। আমার বন্ধু বান্ধব তারা ম্যাচুয়ার হলোই না, ঠিক আছে? তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হলো, তাদের অনেকে বিয়ে করে নিল, তাও তারা ম্যাচুয়ার না। আমি বেরোনোর সাথে সাথে 20 জন ঘিরেছে আমারে, পুরো মানে কি বলো ভাই, আমারে আমার আম্মা তাই চিনতে পারছিল না, ঠিক আছে? আমি এসে বেল দিছি, আমার মা আমারে চাবি দিচ্ছে না, ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিলো। যাই হোক, দোল পূর্ণিমা হয় একদিন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই দোল পূর্ণিমা চলে 7 দিন, ঠিক আছে? প্রত্যেকটা রিল মামনি ওই যে কি একটা যেটা গান আছে না, ওই যে রঙ বরসে, আর না না এটা না, আরো ভালো একটা গান। যাই হোক, ছাপড়িগিরির লিমিট পার করে তারা 1 সপ্তাহ ধরে এই রিল মামনিরা তোমার দোল পূর্ণিমা পালন করে সোশ্যাল মিডিয়ায় 1 সপ্তাহ। আমাদের মানে আনুষ্ঠানিকভাবে একদিনে হয়, বাট তোমার সোশ্যাল মিডিয়ায় 1 সপ্তাহ চলে, ঠিক আছে? তো এই দোল পূর্ণিমার সপ্তাহ ফেসবুকে ঢুকলেই শুধু মনে করো রং রং, চারিদিকে খালি কালার কালার হয়ে যাচ্ছে। আচ্ছা আগে এক্সারসাইজ করে নিই। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। 1, মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। আমরা জানি অ্যাজ তো দিতেই হবে, অ্যাজ মানে হিসাবে। হি ইজ পোর বাট হনেস্ট, হিজ অনেস্টি ইজ নোন, এই যে নোন টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নোন টু মানে পরিচিত বা জ্ঞাত, known to everyone in his locality. He often suffers from, একটু আগে দেখে আইছি, suffers from, তাও আমরা দেখে আসি তাই তো? কই, এই যে কি বললাম, সাফার ফ্রম, কষ্টে ভোগা, ডাইরেক্ট আইছে। ফ্রমের জায়গায় অন্য যে কোনো প্রিপোজিশন দিলে অর্থ মিললেও ভুল, ভুল মানে ভুল, বুঝলে? এর জন্য বললাম পড়ো, ওইগুলো মুখস্থ করো, যে কয়টা দিছি ওর বাইরে আশা করি নেক্সট ইয়ার আসবে না, ঠিক আছে? ওই কয়টাই পড়ো। সাফার্স ফ্রম হাঙ্গার। আচ্ছা, হি ইজ ডিপ্রাইভও দেখেছি, হি ইজ ডিপ্রাইভ, কি ডিপ্রাইভ অফ মনে হয়, ডিপ্রাইভ অফ, অবশ্যই ডিপ্রাইভ অফ মানে বঞ্চিত, ডিপ্রাইভ অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। নেভারদিলেস মানে কি লেখো, এই তবুও, নেভারদিলেস মানে তবুও, নেভারদিলেস হি ডাজ নট লং ফর, এই যে লং ফর আবার দর্শন করে নিয়ে আসি, লং ফর, ঠিক আছে? কই লং ফর, এই দেখো, লং ফর মানে প্রত্যাশা করা। ভাইয়া একদম মনে করো সেকে নেওয়া, চা পাতি সেকে না যেরকম সেক নিতে, সেকে নেওয়া। এইগুলো পড়ো, এগুলো মুখস্থ রাখো, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর বাইরেটা পড়া লাগবে না। কয় পেজ? 4 পেজ মনে হয়, 4 পেজ দিচ্ছি, 4 পেজে কয়টা আছে? 200 মতো আছে, 200 মতো মুখস্থ করে দাও, একটাও তোমার সমস্যা হবে না, সবগুলো পারবা। প্রিপোজিশনের সমস্যা হয় আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, ঠিক আছে? ওই কটা পুরো ঠাড়া মুখস্থ করে ভালো, আর কোনো পেইন নেই। আচ্ছা, লং ফর ওয়েলথ, ঠিক আছে? কামনা করা, লং ফর মানে কামনা করা। হি নেভার হ্যাঙ্কার্স আফটারও আছে, আফটার মানে পিছনে ছোটা, হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে সৎ উপায়ে তার জীবন অতিবাহিত করে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, সে তাই নিয়ে সন্তুষ্ট থাকে যা তার আছে। আচ্ছা,
বাট সামটাইমস হি রানস ইন্টু ডেপথ, সে ঋণে পড়ে, তোমার ডেপথ মানে হ্যাঁ ঋণে পড়ে। অ্যান্ড প্রভার্টি ইজ রেসপন্সিবল, প্রভার্টি এরকম একটা আলাদা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড প্রভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেপথ, তার ঋণের কারণে গরিব দায়ী, মানে দারিদ্রতা দায়ী। হাউএভার, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন, হ্যাঁ অন বা আপন দুটাই দেওয়া যায়, অন বা আপন আদার্স। আচ্ছা এবার কারেকশন করো, কার কয়টা হয়েছে? তোমাদের মনে হয় আমি করতে সুযোগ দিইনি নাকি? যাই হোক, এ হলো প্রিপোজিশন। আরেকটা করি, এটা আগে ভিডিও পজ দাও, দিয়ে আগে ট্রাই করো, ঠিক আছে? তারপর তো আমি করেই দেবো, দেখো কয়টা হয়। আচ্ছা এই ট্রাই করো, ভিডিও পজ দাও, ট্রাই করো, এটা টুকা দাও, এত সময় লাগে? চলো, যারা ট্রাই করার ছিল তারা করেছে আশা করি। আচ্ছা, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস of words together and supports them make better sense. প্রিপোজিশন একদম ডাইরেক্ট প্রিপোজিশন কেন আমাদের লাগে সেটা, তাই তো? আচ্ছা, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস, সব ধরনের কথায় এর আইছে, এর আর অফ মানে কি এর, তাই ডাইরেক্ট অফ বসাই দিছি, অর্থ দেখে বসাই দিছি। আচ্ছা, ওয়ার্ডস টুগেদার অ্যান্ড সাপোর্ট দেম মেক বেটার সেন্স, ঠিক আছে? বেটার সেন্স ফর দ্য রিডার্স, কাদের জন্য? পাঠকদের জন্য। বাংলা করো, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ড, সব ধরনের প্রিপোজিশন সব ধরনের শব্দকে যুক্ত করে, টুগেদার একসাথে, অ্যান্ড সাপোর্ট এবং সহযোগিতা করে, সাপোর্ট দেম মেক বেটার সেন্স, তাদের সহযোগিতা করে ভালো মিনিং করতে, ফর দ্য রিডার্স, পাঠকদের জন্য। ব্যাস হয়ে গেল। দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ, তারা আমাদের সাহায্য করে বুঝতে, তারা আমাদের কি বুঝতে সাহায্য করে? রিলেশনশিপ বিটুইন, BETWWE, আচ্ছা, বিটুইন অবজেক্টস, তারা আমাদের সাহায্য করে অবজেক্টের সম্পর্ক বোঝার জন্য। আচ্ছা, ড্যাশ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর ইন দ্য কিচেন, ঠিক আছে? ইন দ্য কিচেন, কিচেনের ভিতরে আছে বই এবং টেবিলটি। দিস ইনশিওরস, এটা সুনিশ্চিত করে, ইনশিওরস ইউ, তোমাকে এটা সুনির্দিষ্ট করে যে এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং, একটা মৌলিক আন্ডারস্ট্যান্ডিং মানে মৌলিক ধারণা। ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন, আমরা যদি আর একটা প্রিপোজিশন অ্যাড করি, টু মেক ইট ইট মেক্স ইট ইভেন ক্লিয়ার, আর একটা প্রিপোজিশন অ্যাড করলে এটা আর একটু ক্লিয়ার হবে। কি সেটা? দিস বুক ইজ কি দেওয়া যায়? ইজ অন, লেখো, ইজ অন টপ অফ টেবিল, দিস বুক ইজ টপ অফ টেবিল ইন দ্য কিচেন। আচ্ছা দেখো, দিস বুক ইজ অন টপ অফ টেবিল, টেবিলের উপরে, ইন দ্য কিচেনের মধ্যে। এখানে দেখো, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার, এখন আমাদের একটা ক্লিয়ার পিকচার আছে যে আমাদের বইটা কই আছে, তাই তো? উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের ভিতরে একটা ক্লিয়ার পিকচার, একদম পরিষ্কার একটা ছবি আছে। অ্যাবাউট দ্য রিলেশন অফ দিস টু অবজেক্টস, এই দুটো অবজেক্টের সম্পর্ক, মানে কোনটা আছে, কোন জায়গায় কোনটা আছে। অ্যান্ড দেয়ার রিলেশনশিপ ড্যাশ উইথ ড্যাশ ইচ আদার, অথবা বিটুইন ইচ আদার, বিটুইন ভালো, অথবা উইথ ইচ আদার, বুঝলে? অ্যান্ড উইথ ইচ আদার। তো যারা ট্রাই করেছিলে দেখো কার কয়টা হয়েছে। হয়ে গেছে? দেখা কয়টা হয়েছে? 9টা, 10টা হয়ে গেছে। আচ্ছা, উই আর ডান ফর টুডে, প্রিপোজিশনের ক্লাস আজকে এ পর্যন্তই। আশা করি এর বাইরে প্রিপোজিশন আর কিছুই নেই, আর আসলেই নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কয়টা দিছি আমি সাল ওয়াইজ দিছি, পারলে বোর্ড কোশ্চেনগুলো একবার চেক করে দেখো, ওই কয়টাই আছে, ওর বাইরে আর কিছুই নেই। তো ওইগুলো একটু ভালোভাবে মুখস্থ করে রাখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থসহ, ওইগুলো একটু সমস্যা করবে। আর এই বাদবাকি যেসব স্পেসিফিক রুল, এগুলো তো তোমার গতানুগতিক এমনি পারবা। তারপরেও আমি এক্সারসাইজগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক, ওইখান থেকে এক্সারসাইজ দেখে নিবা।
অ্যাডমিশনের জন্যে, আর অবশ্যই আমাদের এইচএসসির জন্য, তাই তো? তো এ পর্যন্তই। নেক্সট দেখা হবে তোমাদের ন্যারেশনের একটা ক্লাস। ন্যারেশন আমার শেষ, বাট আরও একটা ক্লাস নেব। কেন নেব শোনো। আমার ডাইনোসরের আমলের যে অভিজ্ঞতা, সেটা থেকে আমি বলতে পারতেছি যে তোমাদের এবার পরীক্ষায় আসবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে, বুঝলে? তোমাদের পরীক্ষায় সাধারণত কি আসে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে না, উল্টোটা আসবে, ঠিক আছে? যেটা উত্তর করো সেটার থেকে তোমার প্রশ্ন বানায় দিতে হবে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, বুঝলে? তাই ওই ডাইনোসরের আমলের অভিজ্ঞতার কারণে আমি আরেকটা ক্লাস ন্যারেশনের নেব, ওই ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার নিয়ম, বুঝলে? বেশি পেইন হবে না, সহজ বিষয়। তো এরপর ন্যারেশনের ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্তই। গুড বাই।